তোমাদের উপর আমার নিয়ামত সমূহ করলাম পূর্ণ এবং তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে আমি পছন্দ করলাম। যখন এই আয়াত নাযিল হয়ে গেছে তখন সবার মনে একটা বাড়ি দিতে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানতে থাকলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ফুরিয়ে আসছে, যেহেতু দিনকে পরিপূর্ণ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর থেকে মানে আখিরাতের সফরের যে প্রস্তুতি এই বিষয়ে আলাপ আলোচনা করতে থাকলেন। যখন এই বিষয়ে দিক নির্দেশনামূলক অনেক কথা বলতেন, তখন যখন দেখলেন যে না আসলে আমার সময় ফুরিয়ে আসছে, আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে। একাদশ হিজরির সফর মাসের শেষ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হতে থাকলেন, মানে একটু অসুস্থ হয়ে গেলেন। সেই দিনটা ছিল সোমবার। ওই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গেলেন। এখন জান্নাতুল বাকিতে কি আছে বলেন দেখি কেউ? কাদের কবর? সাহাবীদের কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা সাহাবীদের কবর হচ্ছে জান্নাতুল বাকিতে। যদি কেউ এখন আপনারা উমরাতে অথবা ইয়েতে যান, হজে যান, এখন ওইখানে গেলে দেখতে পারবেন। এই জান্নাতুল বাকি থেকে শেষবারের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেয়ারা সাহাবীদের কবরকে জিয়ারত করলেন। এই জিয়ারত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রমেই আরো অসুস্থ হতে লাগলেন। মৃত্যুর 2 থেকে 3 দিন পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণভাবে অসুস্থ হয়ে গেলেন, মানে বেহুশ হইতে থাকলেন, শুধু বেহুশ হয়ে যায়। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদেরকে জিজ্ঞেস করলেন লোকেরা কি নামাজ পড়ে ফেলেছে কিনা। তখন বিবিরা বলতেছে না, আপনার জন্য অপেক্ষা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরলো, হুঁশ ফিরলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন লোকেরা কি নামাজ পড়ে ফেলেছে কিনা। তখন আবার তাকে বলা হলো না, আপনার জন্য অপেক্ষা করছে। তিনি আবার ওযু করলেন, কিন্তু পরক্ষণে আবার বেহুশ হয়ে গেলেন। আপনি কিন্তু হুঁশ ফিরার সাথে সাথে কিন্তু নামাজের কথা জিজ্ঞেস করতেছে, আপনি বুঝতে হবে বিষয়টা এখানে গুরুত্ব কতটুকু দিতেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবার হুঁশ ফিরলেন, তখন আর তিনি ওযু করলেন না। তিনি তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে লোকদেরকে নিয়ে তিনি যেন নামাজ পড়িয়ে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমি এই কথাগুলো বলতেছি, এই যে এই হাদিসের আলোকে, কিন্তু এই হাদিসগুলো প্রত্যেকটা হাদিস হচ্ছে আপনার আয়াত, মানে এখানে আপনার কুট সহ আছে। যেমন সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত এবং সূরা মায়েদের 3 নম্বর আয়াত, এখানে বুখারী শরীফের 1344 নম্বর হাদিস, সিরাতে ইবনে হিশামের 2য় খণ্ডের 642 নম্বর পৃষ্ঠা, মুসনাদ আহমদের 6-49, সহিহ ইবনে হিব্বানের 3212 নম্বর হাদিস, মিশকাতের 1140, বুখারীর 927, মুসলিম শরীফের 2382, বুখারী শরীফের 4443, আবু দাউদের 5156, বুখারীর 4449 এবং নাসাই শরীফের 1831, বুখারীর 1241। এই সব হাদিস মিলে পর্যায়ক্রমে কিন্তু আলোচনা আসতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, মানে আমাদের গয়না কিছু স্বর্ণমুদ্রা ছিল, সেগুলো কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 থেকে 7টি স্বর্ণমুদ্রা নিয়ে আসলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো সাদাকা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও তিনি তার সব গোলামকে আজাদ করে দিয়েছিলেন তখন। এমনকি তার ঘরে রক্ষিত যে প্রয়োজনের অতিরিক্ত যে বস্তুগুলো ছিল সেগুলো তিনি দান করে দিয়েছেন, সাদাকা করে দিয়েছেন। আর আমরা তো মৃত্যুর বস্তিত্ব তো দূরের কথা, আমরা তো আমরা তো বিশ্বাসই করি না মৃত্যু হবে কিনা। যদি করতাম তাহলে তো আমরা ওইভাবেই চলতাম। ওর আগেই আমরা নিজেদের সম্পত্তি যা পারি সব ভোগ করার চেষ্টা করি। মৃত্যুর 2 অথবা 1 দিন পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা সুস্থতা অনুভব করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে ভর করে মসজিদ নববীর দিকে গেলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমামতিতে জোহরের নামাজ আদায় করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে যাইতে চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জায়গা দিতে চাইলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারায় বললেন নামাজ চলমান, মানে চলায় নামাজ যেন তিনি পড়ান। যখন নামাজ শেষ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশ্যে, তার সাহাবাদের উদ্দেশ্যে তিনি কথা বলতে শুরু করলেন। তিনি বলতে শুরু করলেন,
অনেকগুলো বিষয়ে কথা বলতেছিলেন, এর ভিতরে কয়েকটি বিষয় আছে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, তিনি যে পরবর্তীতে খলিফা হবেন এর কিছু ইঙ্গিত তিনি কথা বললেন। তিনি বললেন, দুনিয়ার মধ্যে আবু বকরের চেয়ে জানে মালে আমার উপরে অধিক উপকারকারী আর কেউ নেই। আমি আবু বকরকে আমার জীবন থাকা অবস্থায় আবু বকরকে আমি তার প্রতিদান দিতে পারিনি, আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জড়িয়ে ছিলেন। তারপর তিনি বলতেছেন, আনসারী সাহাবীদের কুরবানির কথা স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন, তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করো না। আনসার সাহাবীরা অনেক কুরবানি দিয়েছেন। যখন মক্কা থেকে মদিনায় গেছেন, তখন তারা নিজেদের সম্পত্তি তো দিচ্ছেন, কেউ কেউ আবার বলতেছে যে আমার বিবি আছে 2টা, আমি একটাকে তালাক দেই, ইদ্যত শেষ হলে তুমি একটাকে বিবাহ করো। চিন্তা করা যায়? আমরা এরকম চিন্তা তো কখনোই মাথায় আনতে পারবো না।